আপনি কি কখনো ভেবে দেখেছেন কি এমন বিদ্রোহের জন্ম দিতে পারে যা পুরো উপমহাদেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেবে? আজ আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনার জন্য মঞ্চ তৈরি করছি। এটি কেবল একটি বিদ্রোহ ছিল না, এটি ছিল একটি টার্নিং পয়েন্ট, একটি অনুঘটক যা একটি সমগ্র জাতির গতিপথকে চিরতরে বদলে দিয়েছে। এই বিদ্রোহের কারণ কি? এর সুদূরপ্রসারী পরিণতি কি ছিল? এই হল সেই প্রশ্নগুলি যা আমরা অনুসন্ধান করব, যে প্রশ্নগুলি ১.৫ শতাব্দীরও বেশি আগে যেমন ছিল আজও তেমনই মর্মস্পর্শী। 1857 সালের সিপাহী বিদ্রোহের ঘটনাবলী সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। সালটি 1857 এবং সামরিক সরঞ্জামের একটি আপাতদৃষ্টিতে ছোটখাটো পরিবর্তন একটি বড় বিদ্রোহের মঞ্চ তৈরি করে। এনফিল্ড রাইফেলটি প্রবেশ করান ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড ইস্যু অস্ত্র। কিন্তু এই রাইফেলটি সম্পর্কে কিছু অদ্ভুত ছিল। এর কার্তুজগুলি, আপনি দেখেন, গরু এবং শূকরের চর্বি মিশ্রিত বলে গুজব একটি পদার্থ দিয়ে গ্রিস করা হয়েছিল। এখন এটি সৈন্যদের সাথে ভালোভাবে বসেনি। ধর্মপ্রাণ হিন্দু সৈন্যদের কাছে গরু একটি পবিত্র প্রাণী এবং স্পর্শ করার চিন্তা গরুর চর্বি ছিল গভীরভাবে আপত্তিকর। একইভাবে মুসলিম সৈন্যরা তাদের ধর্মে অপবিত্র বলে বিবেচিত একটি প্রাণী শূকরের চর্বিকে অপরাধ করেছিল। পশুর চর্বি দিয়ে কার্তুজ গ্রিস করার এই আপাতদৃষ্টিতে তুচ্ছ সিদ্ধান্ত হিন্দু ও মুসলিমদের মধ্যে অসন্তোষের ঢেউ তুলেছিল। সৈন্যরা, ব্রিটিশরা খুব কমই জানত যে এই আপাতদৃষ্টিতে ছোট অত্যাবধান একটি বিদ্রোহের আগুন জ্বালাবে যা তাদের শাসনকে মূল দিকে নাড়িয়ে দেবে। অসন্তুষ্টি ছিল একটি জ্বলন্ত আগুন, এবং এটি একটি পূর্ণ প্রস্ফুটিত বিদ্রোহে প্রজ্বলিত হতে বেশি সময় লাগেনি। বছরটা ছিল 1897, আর সিপাহীরা, ব্রিটিশ কমান্ডের অধীনে কাজ করা ভারতীয় সৈন্যরা তাদের ব্রেকিং পয়েন্টে পৌঁছেছিল। নতুন এনফিল্ড রাইফেলগুলির প্রবর্তন, যেগুলির কার্তুজগুলি গরু ও শূকরের চর্বি দিয়ে চর্বিযুক্ত বলে গুজব ছিল, হিন্দু এবং মুসলিম উভয় সৈন্যের ধর্মীয় অনুভূতির জন্য একটি স্পষ্ট অবজ্ঞা ছিল। এই কার্তুজগুলি ব্যবহার করতে তাদের অস্বীকৃতি ছিল সেই স্ফুলিঙ্গ যা ঘটনাগুলির একটি শৃঙ্খল তৈরি করেছিল, যা আমরা এখন সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। বিদ্রোহের প্রথম কাজটি মিরাটে হয়েছিল, যেখানে সিপাহীরা বিতর্কিত কার্তুজগুলি ব্যবহার করতে অস্বীকার করেছিল। ব্রিটিশদের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং ক্ষমার অযোগ্য, যার ফলে 85 সিপাহীর কোর্ট মার্শাল হয়। শাস্তির এই কাজটি শুধুমাত্র বিদ্রোহের শিখাকে প্রজ্বলিত করেছিল, যা একটি পূর্ণমাত্রার বিদ্রোহের দিকে পরিচালিত করেছিল। বিদ্রোহের খবর দ্রুত উপমহাদেশে ছড়িয়ে পড়ে। কানপুরে নানা সাহেবের নেতৃত্বে সিপাহীরা তাদের ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যার ফলে একটি নৃশংস অবরোধ ঘটে। এদিকে লখনউতে বিদ্রোহের প্রতিধ্বনি যুদ্ধক্ষেত্রের বাইরেও শোনা গিয়েছিল। এটি একটি যুগের সমাপ্তি এবং অন্য একটি যুগের সূচনা করে। 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে যখন ধুলো শেষ হয়ে গেল, তখন ভারতীয় ইতিহাসে একটি নতুন অধ্যায় লেখা হচ্ছে। বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, যে শাসন 2 শতাব্দীরও বেশি সময় ধরে ভারতকে আঁকড়ে ধরেছিল। ব্রিটিশ ক্রাউন সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছিল। ভারতকে কিভাবে শাসন করা হয়েছিল তার একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে এই নতুন যুগের সাথে সামরিক ও প্রশাসনিক নীতিতে পরিবর্তন আনা হয়েছিল। ব্রিটিশরা ভারতীয় সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনী থাকার সম্ভাব্য বিপদ উপলব্ধি করেছিল এবং বাহিনীকে পুনর্গঠন করেছিল, নিশ্চিত করেছিল ভারতীয় সৈন্যদের সাথে ব্রিটিশদের একটি উচ্চ অনুপাত। তারা বুঝতে পেরেছিল যে বিদ্রোহ শুধুমাত্র একটি সামরিক বিদ্রোহ নয়, বরং তাদের অত্যাচারী নীতির বিরুদ্ধে একটি বিদ্রোহ। ফলস্বরূপ তারা ভারতীয় জনগণকে সন্তুষ্ট করার জন্য ব্যবস্থা চালু করেছিল, দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, একটি বিতর্কিত নীতি যা অস্থিরতার অবদান রেখেছিল, বিলুপ্ত করা হয়েছিল। ভারতীয় ঐতিহ্য, রীতিনীতি এবং ধর্মকে সম্মান করার চেষ্টা করা হয়েছিল। এই পরিবর্তনগুলি সত্ত্বেও ভিন্নমতের বীজ বপন করা হয়েছিল। বিদ্রোহ ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বোধ জাগিয়েছিল। তারা সম্মিলিত পদক্ষেপের শক্তি দেখেছিল, এবং এই উপলব্ধি হবে শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করে। 1857 সালের সিপাহী বিদ্রোহ ভারতীয় ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা, সম্মিলিত ভিন্নমতের শক্তি এবং ন্যায়বিচারের জন্য লড়াইয়ের একটি কঠোর অনুস্মারক হিসেবে কাজ করে। তাহলে 1857 সালের সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে আমাদের যাত্রা থেকে আমরা কি শিখলাম?
আমরা আবিষ্কার করেছি যে বিদ্রোহটি গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি গ্রিসযুক্ত কার্তুজ ব্যবহার করে শুরু হয়েছিল, যা হিন্দু এবং মুসলিম উভয় সৈন্যকে গভীরভাবে আঘাত করেছিল। আমরা বিদ্রোহের উন্মোচন এবং এর মূল ঘটনাগুলিকে চিহ্নিত করেছি, এবং একটি নতুন যুগের সূচনাকে চিহ্নিত করে পরবর্তী ঘটনার সাক্ষী হয়েছি। এবং এর সাথে আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহের আমাদের অন্বেষণ শেষ করি। মনে রাখবেন, ইতিহাস কেবল অতীত সম্পর্কে নয়, আমাদের বর্তমানকে বোঝার এবং আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য একটি নির্দেশিকা।